কয়েকটি আসনের ফলাফল নিয়ে আপনার জামাত বলছে ভোট ভালো হয়েছে, সুস্পষ্টভাবে ইলেকশন কমিশনের কাছে নালিশ জানানো হচ্ছে, এমনকি জোটের একজন সহযোগী জনাব নাহিদ ইসলাম তিনি প্রয়োজন আবার আন্দোলন আমার হুমকি দিচ্ছেন। সেইটা আসলে আমরা পুরনো সংস্কৃতিতেই ফেরত যাচ্ছি কিনা? জি, অসংখ্য ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে মানে সকলের পক্ষ থেকে এবং আমি নিজেও সহ বলছি যে এবারে ইলেকশনটা স্বচ্ছ হয়েছে, কোনো সন্দেহ নেই। ইলেকশন সুষ্ঠু হয়েছে, কিন্তু ইলেকশনের বিষয়টা নিয়ে যেখানে ফল গণনা পর্যন্ত আমরা ছিলাম, হ্যাঁ, যেখানে প্রশ্নটা সেটা হচ্ছে গণনা এবং হচ্ছে আপনার ঘোষণার ক্ষেত্রে কিছু কিছু আসনে যেমন আছে এনসিপি থেকে একটু আগে সাংবাদিক সম্মেলন করে ওনারা কিন্তু বলেছেন, সজীব ভুঁইয়া বলেছেন 2008 সালের যে ইলেকশনটা, সেই ইলেকশনে বিএনপিকে 30টা আসন দেওয়া হয়েছে, সেখানে 32% ভোট এই বিএনপি পেয়েছিল, আর পার্থক্য ছিল মাত্র হচ্ছে 10 থেকে 12% পার্থক্য ছিল, কিন্তু আসনের ক্ষেত্রে প্রায় পার্থক্য হচ্ছে 230টা আসন আওয়ামী লীগ পেয়েছে। মানে হচ্ছে যে জোট, এই জোটে 77টা আসন পেয়েছে। কিন্তু আপনি যদি দেখেন, আমার কাছে একটা ইকুয়েশন আছে, আপনার 53টা আসনে মাত্র ভোটের পার্থক্য 2 থেকে 5,000 ভোট পার্থক্য, মাত্র 53টা আসনে পার্থক্য হচ্ছে 2 থেকে 5,000 ভোটের পার্থক্য। হ্যাঁ, এই যে পার্থক্যের ক্ষেত্রে এখন প্রশ্নটা আসলো কিভাবে? আসলো হচ্ছে এভাবে, আমরা যখন গতকাল কি দেখেছি, আপনি যে মির্জা আব্বাসের আসনটা দেখেন, ওনার আসনটা কিন্তু একসময় ভোট গণনা বন্ধ ছিল, এবং কি বলা হয়েছে ওনার যে ব্যালট পেপার, ওনার যে ওনার এই ধানের শীষে যে মার্কাটা এটা নিচে ছিল, নিচে থাকার কারণে যে পাশে যে ফাঁকা ছিল ওই ফাঁকায় সিল দিয়েছে, এগুলোকে কাউন্ট করা হয়নি। পরবর্তীতে এগুলোকে কাউন্ট করা হয়েছে, কাউন্ট করার কারণে উনি জয়লাভ করেছেন, এই থেকে জয়লাভ করেছেন। কিন্তু একইভাবে আপনি এটা যদি কাউন্টেবল হয়, আপনি যখন মামুনুল হক, আল্লামা মামুনুল হকের যে আসন, সে আসনে ওনার মার্কাটাও একবার শেষে ছিল, রিক্সা মার্কাটা একবার শেষে ছিল, এবং কি ওনার অনেকগুলো ভোট নষ্ট হয়েছে শুধুমাত্র ডান পাশে সিলটা মারার কারণে, সেক্ষেত্রে এটাকে কাউন্ট করা হয়নি। এই আপনি যখন এই দ্বিচারিতা যখন দেখেছে, তখন কিন্তু প্রশ্নটা ইলেকশন ট্রাইব্যুনাল রয়েছে, আপনি আইনজীবী, আপনি ভালো জানেন, তখন তো প্রশ্নটা এখন ব্যাপারটা হচ্ছে, আমরা তো হচ্ছে এই পর্যন্ত নির্বাচন কমিশনকে আমরা এই পর্যন্ত যতগুলো দেখেছি, ওনাদেরকে হুমকি ধামকি দেওয়া ছাড়া এই পর্যন্ত সমাধান হয়নি। আপনি দেখেন নির্বাচনের 2 দিন আগে বলে যে 300 গজের মধ্যে মোবাইল ব্যবহার করা যাবে না, যখনই গিয়ে একটু আন্দোলনের কথা বললো, করলো, তখনই কিন্তু ওনারা আবার এটা থেকে আবার ফেরত আসছেন। আপনি অনেকগুলো বিষয় আপনি দেখবেন নির্বাচন কমিশনের। এখন ব্যাপারটা হচ্ছে এই যে এটা তো আমাদের একটা সংস্কৃতি, আমাদের দেশের একটা সংস্কৃতি যে কোনো কিছু হলে যে আমরা আন্দোলন করব মানে এটা না যে আমরা সরকারকে মানব না, নির্বাচন মানব না, আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই, যেহেতু গত অংশে আমি আপনাকে পাই নাই। জামাত বরাবরই, জামাতের জোট বলে এসেছিল যে 91 মডেলের ইলেকশন, শেষ পর্যন্ত কি এটা 91 মডেল ইলেকশনই হলো? কারণ আমি নিজে জামাতের করেছিল, তারা ক্যাবিনেট ফর্ম করে পেরেছিল এবং শেষ পর্যন্ত আওয়ামী লীগের ভরাডুবি হয়েছিল। না দেখেন, আপনার 91 মডেল কোন অর্থে বলেছিলেন? আমি মনে করি না, এটা জামাতের পক্ষ থেকে বলা হয়েছে এই জন্যই, আপনি দেখেছেন এই গণঅভ্যুত্থানের পরবর্তীতে গণঅভ্যুত্থানের ইলেকশন হয়েছে, 91 ইলেকশন হয়েছে, এবং 90 যে ডাকসুর যে ছাত্রদলের যে ভূমিদস বিজয়, সেটার কারণে পরবর্তীতে 91-তে একটা যেখানে আওয়ামী লীগ ক্যাবিনেট গঠন করে ফেলেছিল, তখন কিন্তু হচ্ছে পরবর্তীতে দেখা গিয়েছে ছাত্র দল হয়েছিল। পরবর্তীতে 91 ইলেকশনে যেখানে ক্যাবিনেট তৈরি করে ফেলেছিল আওয়ামী লীগ, পরবর্তীতে বিএনপি কিন্তু সে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতা আসছে। এখন পরবর্তীতে এই যে এবার দেখলাম যে একটা অভ্যুত্থানের পরবর্তীতে ইলেকশনটা হচ্ছে, এবং কি ছাত্র সংসদ শুধু একটা না, 5টা ছাত্র সংসদের যখন ভূমিদস বিজয়, যখন জামাত শিবিরের এই থেকে যখন হলো, তখনই কিন্তু এটা একটা আশা। এখন আপনি তো আশা করতে পারেন যে পরীক্ষা দিতে যায়, প্রত্যেকে তো পরীক্ষা দেওয়ার আগে চিন্তা করে আমি ফার্স্ট হবো। এখন আপনি তো বলতে পারবেন না যে তুমি ফার্স্ট হবে না, তোমার চেহারার মধ্যে ফার্স্ট হওয়ার কোনো ভাব নেই, তোমার প্রত্যাশা করে। আপনি তো বলে যে গ্যাসে বাঁচে ফানুস, আশায় বাঁচে মানুষ, আশা তো করতেই পারে। আপনি যখন কম্পিটিশন অংশগ্রহণ করবেন, আপনি যদি আশাই না করেন, তাহলে তো আপনি শুরুতেই এক্সামের আগে তো আপনি পরাজিত। আপনি যদি বললেন যে মন্ত্রী ঘোষণা করে দিচ্ছেন, এটা মন্ত্রী ঘোষণা না, এটা হচ্ছে যে আপনারা যদি এই আসনে যদি নাহিদকে জয়লাভ করেন, তাহলে আপনারা ভবিষ্যতে যদি আমরা জয়লাভ করি, তাহলে আপনারা একটা মন্ত্রী পাবেন। তার মানে কি? তার মানে এটা দ্বারা হচ্ছে যে যারা আছে ভোটার আছে, তাদেরকে একটা আশা দেখানো, আপনাদের এখান থেকে একটা শুধু এমপি না, যদি এইভাবে বোঝেন যে সরকারের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাহিদ সাহেবকে একবার নিয়ে লিখেছিলেন যে তিনি প্রত্যাশা করেন, তার গুড উইশ ছিল তিনি একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, ফলে প্রধানমন্ত্রী থেকে তাকে মন্ত্রীতে আনা, এই আলোচনাও কিন্তু হয়েছে নাহিদ ইসলামকে নিয়ে। এখন কথা হচ্ছে, আমরা তো দেখি যে গণঅভ্যুত্থান যারা নেতৃত্ব দেয়, পরবর্তী তারা প্রধানমন্ত্রী হয়, এটাই তো স্বাভাবিক কথা। কিন্তু এটা আশা করা তো ভুলের বিষয় না।
আমরা তো সমস্যা হচ্ছে আমরা হচ্ছে একটা পরিবারতন্ত্রের মধ্যে আছি দেশটা, আমরাও একটা বৃত্তের মধ্যে আছি, এই বৃত্ত থেকে বের হতে পারি না। আমাদের দেশে আমরা ছোটবেলা থেকে, আমি আপনাকে বলি, আমরা ছোটবেলা থেকে আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় সবকিছু হতে পারবা, প্রধানমন্ত্রী হতে পারবা না। মানে আমাদের মধ্যে আমরা এই 35 বছর যে ক্ষমতায়ন আমরা দেখেছি আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত। আপনি দেখেন যে কিছুদিন আগে তারেক রহমান সাহেব বলেছেন যে শেখ হাসিনার ছেলে মেয়েরা ইচ্ছা করলে রাজনীতি করতে পারে। তার মানে কি পরিবারতন্ত্রটা তোমার পরিবার যদি না থাকে, তাহলে আমার পরিবারতন্ত্র যদি থাকে, বিপরীতে যারা আছে তাদের সাথে তো আমি টিকতে পারবো না।